নমস্কার, আমি সুদীপ। আজকে আবারও একটা নতুন টপিক নিয়ে তোমাদের কাছে এসেছি। আজকে আমরা দেখব ভারতের প্রথম পুরুষ এবং প্রথম মহিলা, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে কে প্রথম পুরুষ ছিলেন এবং কে প্রথম মহিলা ছিলেন। এটা সামনের ডাব্লিউবিপি এবং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে চলেছে। এটার প্রত্যেকটা কোশ্চেন যেগুলো আমি বলবো যে এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, সেগুলো তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। তো ভালো করে ক্লাসটি মনোযোগ সহকারে দেখো। তো শুরু করছি, চলো। প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস, 1772। ঠিক আছে, 1772 সালে তিনি অ্যাপয়েন্ট হয়েছিলেন প্রথম গভর্নর জেনারেল হিসাবে। ঠিক আছে, প্রথম ভাইসরয় কে ছিলেন? প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং কত সালে হয়েছিল বলতে পারবে? যখন 1857 সালে যখন মহাবিদ্রোহ হয়েছিল, তারপর 1858 সালে একটি বিল এসেছিল, অ্যাক্ট এসেছিল। সেই অ্যাক্টের মাধ্যমে লর্ড ক্যানিংকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া থেকে ভারতের ভাইসরয়ে পরিণত করা হয়েছিল। ঠিক আছে, তারপর ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল? উমেশচন্দ্র ব্যানার্জি। আচ্ছা, জাতীয় কংগ্রেস কত সালে স্থাপিত হয়েছিল? 1885। তাহলে প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি নিশ্চয়ই ইনি 1885 সালেই তিনি ছিলেন। ঠিক আছে, তো প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন কে? উমেশচন্দ্র ব্যানার্জি। জাতীয় কংগ্রেসের মুসলিম সভাপতি কে ছিলেন? কংগ্রেসের মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তৈয়বজি। ঠিক আছে, বদরুদ্দিন তৈয়বজি 87-তে। ঠিক আছে, 1887 সালে তিনি সভাপতিত্ব করেছিলেন। স্বাধীন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। এবারে ব্যাপারটা বলি, যখন আমাদের ভারতবর্ষ 1947 সালে স্বাধীন হয়ে গেল, তখনও কিন্তু প্রথমেই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী চলে আসেনি। ওটা এসেছিল 1950 সাল থেকে চালু হয়েছিল। তো তার আগে পর্যন্ত কিছুদিন আমাদের দেশে স্বাধীন হয়ে যাওয়ার পরেও এই গভর্নর জেনারেলের যে কনসেপ্টটা, সেটা চালু ছিল। তো ভারতবর্ষে যখন স্বাধীনতা চলে এলো, তারপর কিছুদিন পর্যন্ত ওই স্বাধীন ভারতেও কিন্তু ইংরেজ গভর্নর জেনারেল আমাদের ছিল। অনেকে বলবে, আচ্ছা দাদা, যে গভর্নর জেনারেল তো ভাইসরয় হয়ে গেছিল 1858-তে, কিছুক্ষণ আগেই বললে, তাহলে আবার কি করে গভর্নর জেনারেলের কথা এলো? আচ্ছা বলি তোমাদের, যে 1857 পর, অর্থাৎ 1858-তে অ্যাক্টের মাধ্যমে গভর্নর জেনারেলকে ভাইসরয়ে পরিণত করে দেওয়া হলো, কিন্তু ওটা গিয়ে 1947 সালে আবার ওটাকে প্রত্যাবর্তন করা হলো, অর্থাৎ আবার ভাইসরয় থেকে গভর্নর জেনারেলে পরিণত করা হলো। ঠিক আছে, তো প্রথম সেই সময় আমাদের গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। তো সেই কারণেই আমরা স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল যদি বলে থাকি, তো সেটা হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। কিন্তু স্বাধীন ভারতের গভর্নর জেনারেল ভারতীয় যদি বলে, ইন্ডিয়ান যদি হয়, সেক্ষেত্রে হবে চক্রবর্তী রাজগোপালাচারী। অর্থাৎ ওই যে লর্ড মাউন্টব্যাটেন, সে কিন্তু বেশি দিন ছিল না, সে কিছুদিন একটু কাজটাকে সামলে দিয়ে সে রিটায়ারমেন্ট নিয়ে নেয়, এবং তার পরিবর্তে আসে একজন ভারতীয়, যার নাম হচ্ছে চক্রবর্তী রাজগোপালাচারী। আইসিএস উত্তীর্ণ প্রথম পুরুষ কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, আইসিএস অফিসার বললে দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। যদি বলে কে আইসিএস পাস করেছিল প্রথমবার, সেটা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কিন্তু যদি বলা হয় আইসিএস অফিসার যদি বলা হয়, সেক্ষেত্রে উত্তরটা হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, ভারতীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি কে ছিল প্রথম? আমরা জানি আমাদের ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। ঠিক আছে, পণ্ডিত জওহরলাল নেহেরু। সে কত থেকে কতদিন পর্যন্ত ছিলেন? সে একদম 1950 থেকে শুরু করে 1951 থেকে 51-52 ইলেকশন হলো, তো তখন থেকে শুরু করে একদম 1965 পর্যন্ত তিনিই ছিলেন। অর্থাৎ 3টে টার্ম আমাদের দেশে, প্রথম 3টে টার্ম তিনি প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন। ঠিক আছে, তারপর দেখো, প্রথম নোবেল পুরস্কার প্রাপক, আমাদের দেশে প্রথম নোবেল প্রাইজ পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে। প্রথম মুসলিম রাষ্ট্রপতি, দেখো এর আগে আমরা দেখেছিলাম
মুসলিম সভাপতি, জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি বদরুদ্দিন তৈয়বজি ছিলেন। কিন্তু এখানে বলেছে ভারতবর্ষের প্রথম মুসলিম রাষ্ট্রপতি, সেটা হচ্ছে ডক্টর জাকির হোসেন। প্রথম শিখ রাষ্ট্রপতি তাহলে বলবে জ্ঞানী জেল সিং, ঠিক আছে। আর প্রথম মহাকাশচারী, প্রথম ভারতীয় মহাকাশচারী কে ছিল? রাকেশ শর্মা, ঠিক আছে। আর আন্তর্জাতিক আদালতের বিচারপতি বেনেগাল নারসিং রাও, বেনেগাল নারসিং রাও। আন্তর্জাতিক আদালত, হ্যাঁ, আন্তর্জাতিক আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, নেদারল্যান্ডের হেগ শহরে যেটা আছে, সেটা কোথায়? তার প্রথম, আমাদের ভারতীয় প্রথম বিচারপতি কে ছিলেন? বেনেকাল নরসিং রাও। 1952 সালে তিনি অ্যাপয়েন্ট হয়েছিলেন। ভারতরত্ন পুরস্কার প্রাপক কে ছিলেন? প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিল কে ছিল? এরকম ব্যক্তি কে ছিল? দেখো, এটা দেখো, ভালো করে দেখো। এখানে তুমি দেখতে পাচ্ছ যে, হ্যাঁ, এটা একটু ইয়ে হয়ে যাচ্ছে, ছোট করতে হচ্ছে কারণ এটা অনেকটা বড়। দেখো, প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক হচ্ছে 3 জন পেয়েছিল, প্রথম 3 জন পেয়েছিল 1954 সালে প্রথম 3 জন ভারতরত্ন পেয়েছিল। সেটা হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, একটা হচ্ছে সি রাজগোপালাচারী অর্থাৎ চক্রবর্তী রাজগোপালাচারী, আর ডক্টর সিভি রমন, ঠিক আছে। এই 3 জন ব্যক্তি প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন ভারতবর্ষে। কত সালে? সালটা মনে রাখবো অবশ্যই, সালটা হচ্ছে 1954 সাল, ঠিক আছে। তারপর দেখো, অকংগ্রেসি প্রধানমন্ত্রী। আমাদের দেশে শুরু থেকে কংগ্রেসই শাসন করে আসছিল, তো প্রথম কংগ্রেস বহির্ভূত কোনো একটা দলের প্রধানমন্ত্রী কে ছিলেন? পুরো মেয়াদ শেষ করার আগেই পদত্যাগ করেছিল এই প্রধানমন্ত্রীটা। মানে এর সম্পর্কে দুটো কথাও বলা যেতে পারে, এক যে একজন অকংগ্রেসি প্রধানমন্ত্রী, আর একটা হচ্ছে কি মোরারজি দেশাই, আর একটা হচ্ছে কি পুরো মেয়াদ শেষ করার আগেই তিনি পদত্যাগ করেছিলেন। তো এরকম একজন প্রধানমন্ত্রী, তো দুটো ক্ষেত্রেই উত্তরটা হবে কি মোরারজি দেশাই, ঠিক আছে। মোরারজি দেশাই রোলিং প্ল্যান এনেছিল 1978 সালে, ঠিক আছে, মনে রেখো। তো তখনকারই কথা এটা বলা হচ্ছে, ইন্দিরা গান্ধীকে হারিয়ে। তো কিছুদিন পর আবার ইন্দিরা গান্ধী ব্যাক করেছিল, সেটা আলাদা কথা। স্বাধীন ভারতের ভারতীয় কমান্ডার ইন চিফ কে ছিলেন? ভারতের কমান্ডার ইন চিফ ছিলেন জেনারেল KM কারিয়াপ্পা। ফিল্ড মার্শাল, প্রথম ভারতীয় ফিল্ড মার্শাল ছিলেন কে? জেনারেল স্যাম ম্যানকাস। রাষ্ট্রপতি পদে থাকাকালীন প্রথম মৃত্যু হয়েছিল কে? হ্যাঁ, ডায়েড ইন অফিস বলা হয় ডক্টর জাকির হোসেনকে। ডক্টর জাকির হোসেন হলেন সেই রকম একজন রাষ্ট্রপতি, যিনি রাষ্ট্রপতি পদে থাকাকালীনই মারা গিয়েছিলেন। তারপর দেখো, প্রধানমন্ত্রী পদে থাকাকালীন মৃত্যু হয়েছিল কার? পদে থাকাকালীন মৃত্যু হয়েছিল CN আন্নাদুরাই। সংসদে অংশগ্রহণ না করা প্রধানমন্ত্রী, কোনোদিন সংসদে অংশগ্রহণ করেনি এরকম ব্যক্তি, মানে প্রধানমন্ত্রী হলেন চৌধুরী চরণ সিং। কিষানদের প্রতি তিনি খুব ছিলেন, সচারী ছিলেন। ইংলিশ চ্যানেল অতিক্রমকারী সাঁতারু কে ছিলেন? ইংলিশ চ্যানেল অতিক্রমকারী সাঁতারু ছিলেন মিহির সেন। কে ছিলেন? মিহির সেন। 1958 সালে তিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন। জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক, প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিল? জি শঙ্কর কুরুপ। অবশ্যই এর সাথে আর একটা মনে রেখো, আমাদের প্রথম বাঙালি যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন সেটা হচ্ছে আমাদের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। আর তিনি কিসের জন্য পেয়েছিলেন? গণদেবতা নামক পুস্তক লেখার জন্য তিনি পেয়েছিলেন, ঠিক আছে। তারপর প্রথম লোকসভার অধ্যক্ষ কে ছিলেন? প্রথম লোকসভার অধ্যক্ষ ছিলেন GV মাভলাঙ্কার। তারপর দেখো, লোকসভার বিরোধী দলনেতা প্রথম কে ছিলেন? YB চৌহান। এটা করার দরকার নেই, বিরোধী দলনেতা কে ছিল পড়ার দরকার নেই। প্রথম উপরাষ্ট্রপতি তোমরা জানো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি আমাদের দ্বিতীয় রাষ্ট্রপতিও ছিলেন, এটাও মনে রেখো। প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন ডক্টর মৌলানা আবুল কালাম আজাদ। 11ই নভেম্বর, যতদূর সম্ভব আমার মাথায় আসছে, 11ই নভেম্বর তার জন্মদিন অনুসারে ভারতবর্ষের শিক্ষা এডুকেশন ডে হিসেবে আমরা এটাকে পালন করে থাকি। উপপ্রধানমন্ত্রী
প্রথম উপপ্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বা হোম মিনিস্টার ছিলেন কে? সর্দার বল্লভভাই প্যাটেল। হ্যাঁ, সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি কী করেছিলেন? আমাদের যে ভারতবর্ষের স্বাধীনের সময় যে 562টি ছোটো 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 প্রিন্সলি স্টেট ছিল, সেইগুলোকে একত্রিত করে একটা ইউনাইটেড একটা দেশ, একটা কান্ট্রি তৈরি করতে সাহায্য করেছিলেন তিনি। ঠিক আছে? তারপর ভারতীয় এয়ার চিফ মার্শাল কে ছিলেন? প্রথম সুব্রত মুখার্জি। চিফ অফ নেভাল স্টাফ কে ছিল? ভাইস অ্যাডমিরাল রামদাস কাটারি। ঠিক আছে? তারপর পরমবীর চক্র কে পেয়েছিল প্রথম? সোমনাথ শর্মা। এটা মনে রেখো, ইম্পর্ট্যান্ট এটা। নোবেল পুরস্কার প্রাপক বিজ্ঞানী হচ্ছে কি? সিভি রামন। নোবেল পুরস্কার প্রাপক প্রথম বিজ্ঞানী হচ্ছে কে? সিভি রামন। 1930 সালে তিনি পেয়েছিলেন, আর 28 ফেব্রুয়ারি পেয়েছিলেন। আর এই দিনটাকেই 28 ফেব্রুয়ারি, এই জন্যই এই দিনটাকে আমরা কি করি? এই দিনটাকে আমরা কী হিসেবে পালন করি? সায়েন্স ডে হিসেবে পালন করি। কেন করেছিলাম? এই দিনে তিনি রামন এফেক্ট আবিষ্কার করেছিলেন। ঠিক আছে? তারপর প্রথম নির্বাচন কমিশনার কে ছিল? সুকুমার সেন। খুব ইম্পর্টেন্ট, এটা এই রিসেন্ট পরীক্ষাটাতে এসেছিল। প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন। WPSI এসেছিল এই কোশ্চেনটা। ম্যাগসেসে পুরস্কার বিজেতা, প্রথম ম্যাগসেসে পুরস্কার কে পেয়েছিল? আচার্য বিনোবা ভাবে। 1958 সালে। 1958 সালে আচার্য বিনোবা ভাবে প্রথম ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন। চৈনিক পরিব্রাজক, প্রথম চৈনিক পরিব্রাজক ছিলেন ফাইয়েন। তারপর প্রধান বিচারপতি কে ছিলেন? হীরালাল জে কানাইয়া ছিলেন প্রধান বিচারপতি। ঠিক আছে? ভারতবর্ষের প্রথম বিচারপতি। তারপর কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা মন্ত্রী হচ্ছে কে? শ্যামাপ্রসাদ মুখার্জি। ভারতরত্ন প্রাপক বিদেশি ব্যক্তি কে ছিলেন? খান আব্দুল গাফর খাঁ ছিলেন প্রথম বিদেশি ব্যক্তি যিনি ভারতরত্ন পেয়েছিলেন। ঠিক আছে? আর হ্যাঁ, এর সাথে আরেকটা মনে রাখি, ওই মোরারজি দেশাই এমন একজন ব্যক্তি যে আমাদের যে দুই মুল্ক, হ্যাঁ, ভারত এবং পাকিস্তান উভয়েরই সর্বোচ্চ পুরস্কার তিনি পেয়ে রেখেছেন। ঠিক আছে? তারপর অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপক প্রথম ব্যক্তি কে ছিলেন? অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন অমর্ত্য সেন 1998 সালে। হ্যাঁ, তারপর কে পেয়েছিল অর্থনীতিতে? এই যে কিছুদিন আগেই 2019 সালে পেল, কী নাম ছিল তার? অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এটা মনে রেখো, তিনিও অর্থনীতিতেই পেয়েছেন। ভারতীয় বংশোদ্ভূত নোবেল শান্তি পুরস্কার প্রাপক কে ছিলেন? কৈলাস সত্যার্থী। মনে রেখো, এই কৈলাস সত্যার্থী 2014 সালে পেয়েছিল। 2014 সালে পেয়েছিল। এবং এই একই সালে মালালা ইউসুফজাই বলে একজন পাকিস্তানিও কিন্তু একসাথেই পেয়েছিল, অর্থাৎ তারা দুজনে মিলে মানে পুরস্কারটাকে শেয়ার করেছিলেন। তোমরা জানো যে নোবেল পুরস্কার কোনো কোনো ক্ষেত্রে একজনকে দেওয়া হয়, কোনো কোনো ক্ষেত্রে দুজনকে দেওয়া হয়, কোনো কোনো ক্ষেত্রে একসাথে 3 জনকে দেওয়া হয়ে থাকে। তো সেই বছর 2014 সালে কৈলাস সত্যার্থীর সাথে পাকিস্তানের মালালা ইউসুফজাই দুজনকেই নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল। প্রথম মহাকাশ পর্যটক হচ্ছে কে? বলো। প্রথম মহাকাশ পর্যটক হচ্ছে সন্তোষ জর্জ কুলাঙ্গারা। ঠিক আছে? তারপর অস্কার পুরস্কার প্রাপক হচ্ছে, প্রথম লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিল। দেখো, সত্যজিৎ রায় প্রথম লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিল। কিন্তু এখানে কিন্তু আছে একটা, যে যদি তোমাকে এটা বলে প্রথম অস্কার প্রাইজ কে পেয়েছে, তখন সেক্ষেত্রে উত্তরটা হবে ভানু আথাইয়া। কিন্তু সে যে বিষয়টাতে, যে ফিল্ডটাতে পেয়েছিল সেটা হচ্ছে কস্টিউম ডিজাইনিং। কোন সিনেমার কস্টিউম ডিজাইনিং সে করেছিল জানো? গান্ধী বলে যে সিনেমাটা এসেছিল, তোমরা অনেকে দেখে থাকবে, ওই গান্ধী সিনেমার কস্টিউম ডিজাইনিং করেছিল কে? আমাদের এই ভানু আথাইয়া। ঠিক আছে? তো তার জন্য তাকে প্রথম অস্কার দেওয়া হয়েছিল। কিন্তু যদি তোমাদেরকে বলা হয় যে প্রথম অস্কারের ক্ষেত্রে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেয়েছিল, তখন সেক্ষেত্রে উত্তরটা হবে সত্যজিৎ রায়। তারপর অস্কার মনোনীত বিদেশি ভাষার ছবির পরিচালক কে ছিলেন? বিদেশি ভাষার ছবির পরিচালক ছিলেন মেহবুব খান। ঠিক আছে? মাদার ইন্ডিয়া চলচ্চিত্রের ছিলেন, হ্যাঁ, পরিচালক। অস্কার মনোনীত হয়েছিল, ইম্পর্ট্যান্ট নয়, পড়ার দরকার নেই। অস্কার পুরস্কার প্রাপক সুরকার দুটি অস্কার পেয়েছিল A.R. রহমান। তোমরা শুনে থাকবে, স্ল্যাম ডগ মিলিয়নার নামক একটা সিনেমাতে যে গানটা গিয়েছিল, যাই হোক, ওই গানটার জন্য তিনি 2009 সালে অস্কার পেয়েছিলেন। ঠিক আছে? অস্কার পুরস্কার প্রাপক সুরকার হচ্ছে কে? A.R. রহমান। ঠিক আছে? অস্কার পুরস্কার প্রাপক সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন কে?
বলো রসুল পুকুট্টু, ঠিক আছে। পুকুরটি এটা অতটা ইম্পর্টেন্ট পড়ার দরকার নেই। ফর্মুলা 1 গাড়ি চালক প্রথম হচ্ছে ভারতের নারায়ণন কার্তিকেয়ান। ইম্পর্টেন্ট, এটা পড়তে পারো, এটা খুব বেশি পুরনো ইয়ে নয়, জিকে নয় এটা। ফর্মুলা 1 গাড়ি চালক ভারতীয়দের মধ্যে প্রথম ফর্মুলা 1 গাড়ি চালক হচ্ছে নারায়ণন কার্তিকেয়ান, ঠিক আছে। আর মিস্টার ইউনিভার্স কে হয়েছিল প্রথম? মিস্টার ইউনিভার্স, দেখো ছেলেদের মধ্যে যেমন মেয়েদের যেমন মিসেস ইউনিভার্স মিস ইউনিভার্স হয়ে থাকে, ঠিক সেরকমই ছেলেদের ক্ষেত্রেও মিস্টার ইউনিভার্স হয়ে থাকে। তো মনতোষ রায় প্রথম ব্যক্তি যিনি ভারত থেকে মিস্টার ইউনিভার্স হয়েছিল। মিস্টার ওয়ার্ল্ড কে হয়েছিল ভারতীয়দের মধ্যে? কে? রোহিত খান্ডেলওয়াল। রোহিত খান্ডেলওয়াল হচ্ছে মিস্টার ওয়ার্ল্ড হয়েছিল প্রথম ভারতীয়। অলিম্পিক পদক জয়ী, অলিম্পিক পদক জয়ী প্রথম যে অলিম্পিকে কোনো একটা পদক জিতেছিল সেটা হচ্ছে কেরি যাদব। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, এটা অবশ্যই মনে রাখতে হবে এটা। অলিম্পিক পদক জয়ী এবং কি পদকটা কী ছিল? ব্রোঞ্জ ছিল, ঠিক আছে। তো কে পেয়েছিল? কেডি যাদব। কত সালে? 1952 সালে। কোন ফিল্ডে পেয়েছিল? কুস্তিতে পেয়েছিল, রেসলিং, ঠিক আছে। তো কেডি যাদব 1952 সালে ব্রোঞ্জ পেয়েছিল এবং এটা হচ্ছে ভারতের প্রথম অলিম্পিকের একটা মেডেল। কে জিতেছিল? কেডি যাদব, ঠিক আছে, মনে থাকবে। তারপর চলো, তারপর অলিম্পিক পদক জয়ী, হ্যাঁ, রূপো, অলিম্পিক পদক জয়ী রূপো রাজ্যবর্ধন সিং রাঠোর। রাজ্যবর্ধন সিং রাঠোর 2004 সালে ডবল ট্যাপ শুটিংয়ে পেয়েছিল। এটা কে পেয়েছিল? রাজ্যবর্ধন সিং রাঠোর। অলিম্পিক পদক জয়ী রূপো, হ্যাঁ, অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় হচ্ছে রূপো পেয়েছিল কে? রাজ্যবর্ধন সিং রাঠোর। তাহলে আমরা ব্রোঞ্জ দেখলাম প্রথমে ব্রোঞ্জ কে পেয়েছে? কেডি যাদব, এবং সেটাই হচ্ছে ভারতবর্ষের প্রথম পদক। বেশ, তারপরে যদি সিলভারের ক্ষেত্রে বলা হয়, সিলভারের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে উত্তরটা হবে তোমার রাজ্যবর্ধন সিং রাঠোর 2004 সালে শুটিংয়ে পেয়েছিল, ঠিক আছে, রূপো পেয়েছিল। ফার্স্ট সিলভার আমাদের ভারতবর্ষ নিয়ে আসে 2004 সালে। এবং প্রথম সোনা কে এনেছিল? প্রথম সোনা এনেছিল 2008 সালে। কে এনেছিল? অভিনব বিন্দ্রা। অভিনব বিন্দ্রা। যদি বলা হয় আমরা অলিম্পিকে প্রথম গোল্ড মেডেল কবে পেয়েছিলাম? 2008 সালে, ঠিক আছে। ও শুটিংয়ে ছিল, অভিনব বিন্দ্রা, সে এনেছিল এই পদকটা। টেস্ট ক্রিকেটের অধিনায়ক কে ছিল প্রথম? সিকে নাইডু। সেই কারণে দেখবে সিকে নাইডু বলে একটা ট্রফিও হয় ক্রিকেটের, দেওয়া হয়ে থাকে। ওয়ান ডে ক্রিকেটের অধিনায়ক প্রথম কে ছিল? ওয়ান ডে ক্রিকেটের অধিনায়ক, ওয়ান ডে ক্রিকেটের যে টিমে যে অধিনায়ক ছিল প্রথম, অজিত ওয়াদেকর, ঠিক আছে, ওয়াদেকর। টেস্ট ক্রিকেটে শতরানকারী প্রথম কে শতরান করেছিল? লালা অমরনাথ। ওয়ান ডে ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেছিল কে? শতরান করেছিল কে? কপিল দেব। ওয়ান ডে ক্রিকেটে, ওয়ান ডে ক্রিকেটে শতরান করেছিল কে? সচিন টেন্ডুলকার, ঠিক আছে। এবং যদি বলে যে টেস্ট ক্রিকেটে শতরান, হ্যাঁ, ট্রিপল সেঞ্চুরি করেছিল বীরেন্দ্র সেহবাগ। বুঝতে পারছো? টেস্ট ক্রিকেটে প্রথম শতরান, 300 মানে 300 স্কোর করেছিল বীরেন্দ্র সেহবাগ। এবং তোমাকে যদি ওয়ান ডে ক্রিকেটে, এটা মনে রেখো, এগুলো সব মনে রেখো, যে ওয়ান ডে ক্রিকেটে শতরান করেছিল কে? সচিন টেন্ডুলকার, ঠিক আছে। এবং ওয়ান ডে ক্রিকেটেই যারা শতরান করেছিল, শুধু শতরান, মানে একটা সেঞ্চুরি করেছিল কে? কপিল দেব। মাথায় রেখো এগুলো, এই জায়গাটা একটু ভালো করে দেখে নিও, কনফিউজ হতে পারো। টেস্ট ক্রিকেটে হ্যাট্রিককারী প্রথম হ্যাট্রিক করেছিল কে? হ্যাট্রিক করা মানে পরপর 3টে বলে 3টে উইকেট নেওয়া। টেস্ট ক্রিকেটে প্রথম হ্যাট্রিক করেছিল কে? হরভজন সিং। খুব ভালো একজন বোলার ছিল, আমার খুব ফেভারিট ছিল। ওয়ান ডে ক্রিকেটে হ্যাট্রিককারী প্রথম যে ব্যক্তি মানে পুরুষ ছিলেন কে? চেতন শর্মা, ঠিক আছে। ওয়ান ডে ক্রিকেটে, টেস্ট ক্রিকেটে হ্যাট্রিককারী হচ্ছে হরভজন সিং এবং ওয়ান ডে ক্রিকেটে হ্যাট্রিককারী হচ্ছে চেতন শর্মা। তারপর এরপর আমরা দেখব প্রথম মহিলা। আমরা এতক্ষণ দেখছিলাম প্রথম পুরুষ, কোন পুরুষ প্রথম কোন ফিল্ডে প্রথম ছিলেন, ঠিক আছে। এবার আমরা দেখব কোন মহিলা কোন ফিল্ডে প্রথম ছিলেন। অর্থাৎ প্রথম যদি রাষ্ট্রপতি বলি তাহলে সেই হিসাবে তোমার উত্তরটা হবে প্রতিভা পাটেল, 2007 সালে হয়েছিলেন। তারপর লোকসভার অধ্যক্ষ প্রথম কে ছিলেন? মীরা কুমার, মীরা কুমারী বা মীরা কুমার, কুমার হবে না, এটা কুমারী হবে, ভুল করেছে হয়তো। লোকসভার অধ্যক্ষ হচ্ছে কে? 2009 সালে প্রথম লোকসভার অধ্যক্ষ ছিল মীরা কুমার, ঠিক আছে। এরপর প্রথম প্রধানমন্ত্রী মহিলা কিন্তু, হ্যাঁ, প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী। 1966 সালে তিনি ইয়ে হয়েছিলেন। দেখো 1965 পর্যন্ত কে ছিল? এদিকে আমাদের জওহরলাল নেহরু। তারপর 1966 থেকে কে হলো? ইন্দিরা গান্ধী। দেখো মাঝে একজন এসেছিল, LK লাল বাহাদুর শাস্ত্রী, লাল বাহাদুর শাস্ত্রী, হ্যাঁ। তো মাঝখানে একজন এসেছিল, ও তো তাসখান্তে গিয়ে হঠাৎ করে একটা আশ্চর্যজনক তার মৃত্যু হয়,
হ্যাঁ, মানে বোঝা যায় না, মানে গিয়েছিল সে কোনো একটা ডিল ফাইনাল করতে, এবং সেখান থেকে সে আর বেঁচে ফেরেনি। মানে ওরা ওদের থেকে জানানো হয় যে হ্যাঁ হেলথ ক্রাইসিস হয়েছিল কোনো একটা, কিন্তু এখান থেকে সেটা মেনে নেওয়া হয়নি। তো তার উপরে তদন্ত চলে, এবং তারপর কি হয়েছিল সেটা অতটা আমার জানা নেই। তারপর মোট কথা এরকম মাঝে একজন ছিল আর কি, মানে জওহরলাল নেহেরু এবং ইন্দিরা গান্ধীর মাঝে একজন ছিল, ঠিক আছে? সেই ব্যক্তিটাকে কি বললাম, নামটা ভুলে গেলাম, লাল বাহাদুর শাস্ত্রী। তারপর মুখ্যমন্ত্রী, প্রথম মুখ্যমন্ত্রী যদি বলা হয় সুচেতা কৃপালিনী, কোথাকার ছিল প্রথম মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী তো কোনো একটা রাজ্যের হয়, তো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল সুচেতা কৃপালিনী? উত্তরপ্রদেশে প্রথম মুখ্যমন্ত্রী। তার আগে কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী মহিলা ছিল না, ঠিক আছে? তারপর রাজ্যপাল, প্রথম গভর্নর বা রাজ্যপাল কে ছিল? সরোজিনী নাইডু, সেটাও কিন্তু উত্তরপ্রদেশেরই। রাষ্ট্রদূত, প্রথম রাষ্ট্রদূত ছিল বিজয়লক্ষ্মী পণ্ডিত। বিজয়লক্ষ্মী পণ্ডিত ছিল প্রথম রাষ্ট্রদূত, ঠিক আছে? তারপর হচ্ছে হাইকোর্টের বিচারপতি আন্না চান্ডি, খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? দেখো হাইকোর্টের প্রথম বিচারপতি, হাইকোর্টের প্রধান প্রধান নয়, নর্মাল বিচারপতি ছিল কে? আন্না চান্ডি, হাইকোর্টের। আর হাইকোর্টের প্রধান বিচারপতি কে ছিল? লীলা শেঠ। দেখো হাইকোর্টের যদি প্রথম বিচারপতি বলা হয় তাহলে হবে আন্না চান্ডি। হাইকোর্টের প্রধান বিচারপতি চিফ জাস্টিস যদি বলা হয় তাহলে লীলা শেঠ। এরপরেও আরেকটা আছে, পরে হয়তো থাকবে এখানে, হ্যাঁ, যে সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি, প্রধান নয়, প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? তো চলো, হয়তো নিচের দিকে থাকবে, তো তখন না থাকলে আমি বলে দেবো। তারপর দেখো স্নাতক, প্রথম স্নাতক হয়েছিল কাদম্বিনী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী বসু। কাদম্বিনী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী বসু, এবং ইনি ছিলেন প্রথম ভারতের বাঙালি ডাক্তার, ঠিক আছে? তারপর মহিলা ডাক্তার। সাম্মানিক স্নাতক, সাম্মানিক স্নাতক ছিলেন কামিনী রায়। সাম্মানিক স্নাতক, দেখো স্নাতক দু ধরনের হয়, তোমরা জানো, যে একটা জেনারেল গ্র্যাজুয়েশন হয় আর একটা অনার্স নিয়ে পড়া হয়। প্রথম সাম্মানিক মানে অনারারি একটা গ্র্যাজুয়েট হয়েছিল কে? আমাদের কামিনী রায়। এমএ, প্রথম মাস্টার ডিগ্রি করেছিলেন কে? আর্টসে মাস্টার ডিগ্রি করেছিলেন প্রথম চন্দ্রমুখী বসু। চন্দ্রমুখী বসু কতটা ইম্পর্টেন্ট নয়। সুপ্রিম কোর্টের বিচারপতি, দেখো এটারই কথা বলছিলাম, মীরা সাহেবী ফাতিমা বিবি। দেখো এই ফাতিমা বিবি নামটাকে মনে রেখো, যে ইনি ছিলেন ভারতবর্ষের প্রথম সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতি, ঠিক আছে? প্রধান নয়, প্রধান বিচারপতি এখনও পর্যন্ত কোনো দিন সুপ্রিম কোর্টে কোনো মহিলা বিচারপতি হয়নি। মনে রাখো এই কথাটা, যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কোনোদিন মহিলা এখনও পর্যন্ত হয়নি। হতে পারে সেটা ভবিষ্যতে, কিন্তু এখনও পর্যন্ত সেটা হয়নি। কিন্তু এখানে যেটা বলা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, বিচারপতি আর প্রধান বিচারপতি দুটো আলাদা, জাস্টিস এবং চিফ জাস্টিস দুটো আলাদা কথা। আইপিএস অফিসার প্রথম, এটা সবাই হয়তো জানো, যে কিরণ বেদি ছিলেন প্রথম আইপিএস অফিসার মহিলা। তারপর আইএএস অফিসার, প্রথম আইএএস অফিসার ছিল আন্না জর্জ মালহোত্রা, ঠিক আছে? আন্না জর্জ মালহোত্রা হচ্ছে প্রথম আইএএস অফিসার। এভারেস্ট জয়ী, প্রথম এভারেস্ট জয় করেছিল বাচেন্দ্রী পাল, 1984 সালে বাচেন্দ্রী পাল এভারেস্ট জয় করেছিল। এভারেস্ট জয়ী প্রতিবন্ধী, মানে তোমার কি ছিল? এভারেস্ট জয়ী প্রথম প্রতিবন্ধী ছিল অরুণিমা সিনহা, অরুণিমা সিনহা। বিমান চালক পাইলট ছিল কে? দুর্বা ব্যানার্জি। বিমান চালক পাইলট, প্রথম মহিলা পাইলট কে? দুর্বা ব্যানার্জি। প্রথম মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা, প্রথম মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা। রাকেশ শর্মা কিন্তু ছিল কি পুরুষ ছিল, কিন্তু প্রথম মহিলা বললে উত্তরটা হবে কি? কল্পনা চাওলা, 1997 সাল। ইংলিশ চ্যানেল অতিক্রমকারী সাঁতারু, ইংলিশ চ্যানেল অতিক্রমকারী সাঁতারু হচ্ছে আরতি সাহা। ইংলিশ চ্যানেল অতিক্রমকারী সাঁতারু হচ্ছে কে? আরতি সাহা। দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক দেবিকা রানী। দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিল প্রথম কোন মহিলা? দেবিকা রানী। পদ্মশ্রী এবং রাজ্যসভার সদস্য হয়েছিল কে? নার্গিস দত্ত। কোন মহিলা প্রথম পদ্মশ্রী পেয়েছিল এবং রাজ্যসভার সদস্য পদও পেয়েছিল কে? নার্গিস দত্ত। মহিলা প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মহিলা প্রধানমন্ত্রী ছিল কে? রাজকুমারী অমৃত কৌর। এই হেলথ মিনিস্টার ছিল, মনে রেখো। কোন মিনিস্টার ছিল? হেলথ মিনিস্টার ছিল, এবং এই ছিল প্রথম মহিলা একটা সেন্ট্রালের মিনিস্টার ছিল মহিলা। মহিলা মন্ত্রী রাজ্যের ক্ষেত্রে প্রথম মহিলা মন্ত্রী কে ছিল? বিজয়লক্ষ্মী পণ্ডিত, ঠিক আছে? উত্তরপ্রদেশের বিজয়লক্ষ্মী পণ্ডিত। তারপরে দেখো ভারতরত্ন পুরস্কার প্রাপক, প্রথম ভারতরত্ন পেয়েছিল কে? মহিলাদের মধ্যে উত্তরটা হবে ইন্দিরা গান্ধী। আর পুরুষদের মধ্যে তো বলেছিলাম ভারতরত্ন তিনজন পেয়েছিল, সিভি রামন, চক্রবর্তী রাজগোপালাচারী এবং
সর্বপল্লী রাধাকৃষ্ণন, এরা 23জন পেয়েছিল। বেশ। আন্টার্কটিকা অভিযানকারী প্রথম মহিলা ছিলেন কে? মেহের মুস, ইম্পর্টেন্ট নয়, পড়ার দরকার নেই। চলচ্চিত্রের অভিনেত্রী, এটাও পড়ার দরকার নেই। তারপর জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক, ইম্পর্টেন্ট, আশাপূর্ণা দেবী, প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল আশাপূর্ণা দেবী। ঠিক আছে, দেখো মহিলাদের ক্ষেত্রে কিন্তু এইগুলো মনে রাখতে হবে। ভারতের বৃহত্তম ব্যাংকের চেয়ারপারসন কে ছিল? হ্যাঁ, মানে SBI চেয়ারপারসন প্রথম মহিলা কে ছিল? অরুন্ধতী ভট্টাচার্য। অরুন্ধতী ভট্টাচার্য। দেখো অরুন্ধতী ভট্টাচার্য আলাদা। এই যে বুকার প্রাইজ, প্রথম বুকার প্রাইজ পেয়েছিল কে? অরুন্ধতী রায়। অরুন্ধতী রায় হচ্ছে সেই মহিলা যিনি প্রথম বুকার প্রাইজ পেয়েছিলেন। ঠিক আছে, তারপর চলো আর কিছুটা আছে। তারপর ভারতরত্নে ভূষিত সঙ্গীত শিল্পী কে ছিলেন? বিজয়ালক্ষ্মী। ঠিক আছে, বিজয়ালক্ষ্মী। ঠিক আছে, তারপর জাতীয় কংগ্রেসের সভাপতি বা বিদেশিনী আর কি, জাতীয় কংগ্রেসের সভাপতি কিন্তু বিদেশি, ভারতীয় নয়। সে কে ছিল? সে ছিল তোমার অ্যানি বেসান্ত। 1917 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন তিনি। ঠিক আছে, কিন্তু যদি তোমাকে এটা বলে জাতীয় কংগ্রেসের সভাপতি কিন্তু ভারতীয় কোন ভারতীয় প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিল? সরোজিনী নাইডু, 1985 সালে। ঠিক আছে, তারপর এশিয়াডে সোনা জয় করেছিল কে? এশিয়াড বলতে কাকে বলা হয়? এশিয়ান গেমসকেই এশিয়াড বলা হয়ে থাকে, মনে রেখো এটা। তো এশিয়াডে সোনা জয় করেছিল প্রথম কে? কোন মহিলা? কমলজিৎ সিং সান্ধু। ঠিক আছে, কমলজিৎ সিং সান্ধু। তারপর নোবেল পুরস্কার বিজয়ী প্রথম মহিলা যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন সেটা হচ্ছে মাদার টেরেসা। 1979 খ্রিস্টাব্দে শান্তিতে পেয়েছিলেন তিনি। অ্যাকচুয়ালি তিনি আমাদের দেশের ছিলেন না, মানে জন্মগ্রহণ করেনি তিনি, কিন্তু যে সময় নোবেলটা পেয়েছিলেন তখন তার সিটিজেনশিপ ভারতীয় ছিল, তাই তাকে ভারতবর্ষের প্রথম মহিলা নোবেল পুরস্কার বিজয়ী রূপে ধরা হয়ে থাকে। ঠিক আছে, তারপর অলিম্পিকে অ্যাথলেটিক্সে অংশগ্রহণকারী কে ছিলেন প্রথম? অলিম্পিকে অ্যাথলেটিক্সে অংশগ্রহণকারী ছিলেন কে? নীলিমা ঘোষ ও মেরি ডিসুজা। ঠিক আছে, 1952 সালে অলিম্পিকে অ্যাথলেটিক্সে অংশগ্রহণ করেছিল। ব্রোঞ্জের কথা, মানে পদকের কথা এখানে বলা হয়নি কিন্তু। অলিম্পিকে পদক বিজয় করেছিল কে? পদক জয় করেছিল কর্ণম মল্লেশ্বরী, ভারোত্তোলনে পেয়েছিল, মানে ওয়েট লিফটিং। ঠিক আছে, কর্ণম মল্লেশ্বরী, মনে রাখো এটা খুব ইম্পর্ট্যান্ট। এবং কোন পদক পেয়েছিল? ব্রোঞ্জ পেয়েছিল। অলিম্পিকে প্রথম পদক জয়ী কে ছিল? কর্ণম মল্লেশ্বরী। তোমার কি পেয়েছিল? ব্রোঞ্জ পেয়েছিল। কিসে পেয়েছিল? ভারোত্তোলনে পেয়েছিল। ঠিক আছে, প্রথম দাবাই গ্র্যান্ডমাস্টার কে ছিল? কোনেরু হাম্পি, কিন্তু এটা মহিলা। মহিলা। আমাদের মনে হয় পুরুষে এটা বলা হয়নি যে পুরুষের মধ্যে প্রথম দাবাই গ্র্যান্ডমাস্টার কে ছিল, বলে দিচ্ছি ওটা বিশ্বনাথ আনন্দ। হ্যাঁ, বিশু বলা হয়, ডাক নাম তাকে বিশু বলা হয়, কিন্তু মানে প্রথম পুরুষ যদি বলে তাহলে বিশ্বনাথ আনন্দ, কিন্তু দাবাই গ্র্যান্ডমাস্টার যদি মহিলা বলে তাহলে উত্তরটা হবে কোনেরু হাম্পি। মনে রেখো এটা। বাংলা সাহিত্যে ঔপন্যাসিক, প্রথম বাংলা সাহিত্যের ঔপন্যাসিক কে ছিল? স্বর্ণকুমারী, ইম্পর্ট্যান্ট নয়। ভাইস এয়ার মার্শাল, দেখো এটা পি বন্দ্যোপাধ্যায়, ইম্পর্ট্যান্ট নয়। তারপর দ্বিশত রানের অধিকারী ক্রিকেটার, হ্যাঁ, মিতালি রাজ, মহিলা যদি বলে। দ্বিশত রানের অধিকারী হচ্ছে মিতালি রাজ, প্রথম ডবল সেঞ্চুরি করেছিল। ঠিক আছে, তারপর দেখো পুলিশের মহানির্দেশক কে ছিল প্রথম? পুলিশের প্রথম মহানির্দেশক ছিলেন, হ্যাঁ, পুলিশের প্রথম মহানির্দেশক ছিলেন কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য, ইম্পর্টেন্ট নয় অতটা। প্রথম ব্যারিস্টার, এটা পড়ার দরকার নেই। আইনজীবী পড়ার দরকার নেই। মিস ইউনিভার্স পড়বে। প্রথম মিস ইউনিভার্স কে ছিলেন? সুস্মিতা সেন। 1994 সালে মিস ইউনিভার্স হয়েছিলেন। মিস ওয়ার্ল্ড এটাও পড়েছিল তোমাদের রীতা ফারিয়া, 1966 সালে। তো বুঝতে পারছো, এইগুলো থেকে কোশ্চেন আসে। তোমরা আজকে যে পিডিএফটা আজকে করালাম সেখান থেকে তোমরা লাস্ট যে পরীক্ষাটা হয়েছে ডাব্লিউপি অর্থাৎ WBSI, সেখান থেকে দেখবে এই যে আজকের এই ক্লাসটা থেকে দুটো কোশ্চেন এসেছিল। আজকের এই জায়গাটা থেকে দুটো কোশ্চেন এসেছিল, তাই অবশ্যই এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট, না করলে তোমরাই মিস করবে।
পরবর্তীকালে পরীক্ষায় এলে কিন্তু তোমাদের কিছু করার থাকবে না। পরীক্ষার হল থেকে একবার বেরিয়ে যাওয়ার পর কিন্তু আর তোমাদের হাতে কিছুই নেই, আর কিচ্ছু তোমরা চেঞ্জ করতে পারবে না। তো যা চেঞ্জ করার সেটা পরীক্ষার হলে যাওয়ার আগে করে নাও। যা কিছু করার পরীক্ষার হলে যাওয়ার আগে, যা সমস্ত খাটনি তোমাদের পরীক্ষা হলে যাওয়ার আগে করো, তারপর আর কিছু থাকবে না। তো সেই কারণে ভালো করে পড়ো এবং যে ক্লাসগুলো দিচ্ছি সেগুলোকে ভালো করে দেখো। তোমাদের উপকারার্থেই আমি কিন্তু এসব করছি। তো পরের ভিডিওতে দেখা হবে। আর হ্যাঁ, অবশ্যই আমি অতটা বলি না যে লাইক করো, শেয়ার করো, এসব ইত্যাদি ইত্যাদি, সাবস্ক্রাইব করো, আমি বলি না। তার মানে এই নয় যে তোমরা একটু নিজেদের হিউম্যানিটি দেখাবে না। তোমরা একটু যদি এত দূর পর্যন্ত দেখলে, তার মানে নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লেগেছে যখন একটা লাইক দিয়ে দাও, ঠিক আছে? আমার ভালো লাগবে। থ্যাংক ইউ, আবার দেখা হবে, ঠিক আছে?